দেখ আমার পিসি কিন্তু ফ্রেশ এখন, তাই না, কিছু নাই। তো আমার প্রজেক্টটা আছে হলো যে তোর এই যে ডকুমেন্টের ভিতর এই জ্যাম ফোল্ডার, এই জ্যাম ফোল্ডার তোরা যেখানে জ্যাম ইনস্টল দিবি, তো সেই জ্যামটা যেখানে আছে সেখানে যাবি, বুঝছস? হুম। তো যারা এই জ্যাম্পের মধ্যে এই যে এইচটি ডক্স, দেখ এই যে ভিউ করি বড় করে, এই দেখ এইচটি ডক্স কই, এইচটি ডক্স, এইচটি ডক্স, এইচটি ডক্স। শালা ছোট করে ভালো ছিল। আচ্ছা এই যে এইচটি ডক্স, বুঝছস? ফাইল জিরার পর হুম। এর মধ্যে ঢুকবি, এর মধ্যে আমাদের প্রজেক্ট আছে শপের মধ্যে, বুঝছস? হুম। শপের মধ্যে আছে কোথায় হলো ডেমো ফার্মেসি, হলো আমাদের প্রজেক্ট, বুঝছস? এগুলান আগের গুলান তৈরি করা, বুঝছস? এখন যেটা কাজ চলতেছে সেটা ডেমো ফার্মেসি প্রজেক্টের মধ্যে চলতেছে, বুঝছস? এই হলো ফাইল। হ্যাঁ। এটার দরকার নাই ডট গিট, যেটা এটা হলো যে গিট, মানে গিটের যে এক্সটেনশন গুলান আছে, কমেন্ট গুলান, এটার জন্য গিট ইউজ করা হয়। আমরা যেহেতু ভিএস কোডে কোড এডিট করতেছি, এই জন্য ডট ভিএস কোডে এইটা আসছে ফাইলটা, বুঝছস? এই পুরা প্রজেক্টটা রান হয় তোর এতে পাবলিকের মধ্যে, বুঝছস? এতে ইন্ডেক্স ডট পিএইচপি হুম। থেকে, বুঝছস? হুম। এখান থেকে রান হতে শুরু করবে, এখান থেকে রান হতে শুরু করবো। সো আমরা যেহেতু প্রজেক্টের ডেমো দেখতে পেলি, তো প্রজেক্টের ক্যাটাগরিটা ফোল্ডারটা, তো এখান থেকে আমি কাটে দিলাম এটা, বুঝছস? যেহেতু আমরা ভিএস কোডে এডিট করবো, সো ভিএস কোড ওপেন করলাম, ভিএস কোডে ফাইলে গেলি, ফাইলে যায় ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে যায় তো যেখানে যেখানে বললাম না, এই ডকুমেন্টের মধ্যে, এই জ্যাম্পের মধ্যে, এই এসটি ডক্সের মধ্যে, এই শপের মধ্যে, শপের মধ্যে ডেমো ফার্মেসি প্রজেক্টটা আমরা ওপেন করব, বুঝছস? তো সেটা সিলেক্ট করে আমি সিলেক্ট একবারে ফোল্ডার। যদি ফার্মেসি এক জায়গায় বের করে নিয়ে আসি ওইগুলো ফোল্ডার থেকে, না আইনে ওপেন করি, হবে না? হবে, কিন্তু ওটা উল্টা পাল্টা হয়ে যায়, বুঝছস? তো আমি যেভাবে দেখালাম এভাবে অনেক ভালো হবে। এটা জ্যামের ভিতরে আছে তো এই জন্য মনে হয় ওই জায়গা থেকে করলে ভালো হয় আর কি, বুঝছিস? হ্যাঁ, এটা ফোল্ডারের মধ্যে পুরো একটা প্রজেক্ট এক জায়গাতে আছে, এই জন্য আসলে, বুঝছস? তো এখানে দেখ, এখানে ফোল্ডার স্ট্রাকচার, এটা হলো অ্যাপ, বুঝছস? এই অ্যাপের কি মধ্যে করে? হ্যাঁ। এগুলো সবগুলো ফোল্ডার স্ট্রাকচার, বুঝছস? এই কম্পোজার ডট জেসন, যেটা আগে নিচে গুলান বলি আমি, বুঝছস? এইগুলান, আচ্ছা প্রথম থেকে বলি। এই প্রথম থেকে ধর বলো, প্রথম ভেন্ডর, থেকে বলো। এটা হলো যে কম্পোজারের মাধ্যমে আসে, বুঝছস? এটা যখন প্রজেক্ট ক্লোন করবি তখন এই ভেন্ডরটা দেয় না, এটা হলো আপলোড হয় না, এটা হলো যে যখন কম্পোজার আপডেট দেওয়া হয় তখন এই ভেন্ডর ফোল্ডারটা আসে। এই ভেন্ডর ফোল্ডারে হলো লাইব্রেরি, বুঝছস? লারাবেল লাইব্রেরি, বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম ক্লাসগুলো এর ভিতর তৈরি করা আছে, বুঝছস? মানে আমরা যেরকম জাভাতে হুম। ইম্পোর্ট করতাম না অনেক ফাইল, অনেক প্রজেক্ট, অনেক হ্যাঁ, হ্যাঁ। অনেক ক্লাস ইম্পোর্ট করতাম, ওই ইম্পোর্ট ক্লাসগুলো না এই ভেন্ডরের মধ্যে আছে, বুঝছস? এটা লারাবেলের ডিফল্ট, এটা এর মধ্যে থাকে। তো এটা এডিট কনফিগ, এটার দরকার নাই আমাদের তেমন, এটা কনফিগ ফাইল। এর নিচে যেটা ইএনবি আছে, ডট ইএনবি, এই ইএনবিটা হলো ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য, বুঝছিস? হ্যাঁ। এই যে ডিবি ডাটাবেস, এটা হলো ডাটাবেসের নাম সব, বুঝছিস? আর এটা হ্যাঁ। হলো ডিবি ইউজার নেম রুট, মানে আমাদের ইউজার নেম নাই এই জন্য রুট, ইউজার নেম যদি থাকতো তাহলে ইউজার নেম দিতাম। এতে পাসওয়ার্ড আমাদের নাই এই জন্য ব্লাঙ্ক আছে, বুঝছিস? হ্যাঁ। আর এটা হলো অ্যাপ কি, এটা হলো প্রত্যেকটা অ্যাপে অটোমেটিকলি জেনারেট হয় একটা কি, বুঝছস? তাদের রান হবে না। আচ্ছা এটা হলো ইএনবি গেল, এরপর ইএনবি এক্সাম্পল, এটা হলো থাকে, এই এক্সাম্পলটাই থাকে, কিন্তু ইএনবিটা থাকে না, এক্সাম্পল থেকে কপি করে ইএনবি নিয়ে আসতে হয়, বুঝছস? তারপরে ইয়া করতে হয়, এটা গিট ইগনোর, এখানে কোন কোন ফাইলটা আসলে সে নিবে না যখন তুই গিট হাবে আপলোড দিবি, সেটা এখানে বলে দিতে হয়, বুঝছস? যেরকম ভেন্ডর দেওয়া আছে, ভেন্ডর নিবে না। ইএনবি আছে, ইএনবি নিবে না। ইএনবি ব্যাকআপ আছে, নিবে না, বুঝছস? এরকম এগুলো নিবে না। এইচটি অ্যাক্সেস, এখান থেকে হলো ফোল্ডার অ্যাক্সেস পাই, বুঝছস? এখান থেকে কোথায় যাবে, এটা ইউআরএল, ডাইরেক্ট ইউআরএল এর মধ্যে পাবলিক, পাবলিক থেকে যাবে। এটা হলো কাহিনী, এগুলো হলো ফোল্ডার স্ট্রাকচার, কম্পোজার জেসন তোদের বললাম। তো এগুলো হলো ফোল্ডার লারাবেলের কম্পোজার, বুঝছো? যখন কম্পোজার ইনস্টল দেওয়া হবে তখন এই লারাবেলের ভার্সন আসবে। নেম কি লারাবেল, টাইপ কি প্রজেক্ট, ডিসক্রিপশন কি দ্য লারাবেল ফ্রেমওয়ার্ক, কিওয়ার্ড কি ফ্রেমওয়ার্ক, লারাবেলের ফ্রেমওয়ার্ক, লাইসেন্স এমআইটি, এটা হলো লাইসেন্স কি, তারপর রিকুইড, এর মধ্যে কী কী লাগবে আসলে এই প্রজেক্টটা চালানোর জন্য, কী কী লাগবে। তো পিএসপি 7.2.5 উপরে লাগবে আর 8.0 নিচে লাগবে, বুঝছোস? হুম।
তারপর হলো ফাইডেল, ডিলোফার, প্রক্সি, এগুলো লাগে না, যদিও এখানে লাগে তো হার্ড ড্রাইভ অ্যান্ড শপিং কার্ট, এটা তো একটা প্যাকেজ, বুঝছো, যেটা ইউজ করা হয়েছে আমাদের প্রজেক্টে, বুঝছোস। তারপরে ইন্টারভেনশন ইমেজ, এটাও একটা প্যাকেজ, এটা ইউজ করা হয়েছে। লারাবেল ফ্রেমওয়ার্ক, এটা তো আগে থেকে আছে। টিঙ্কার, এটাও একটা প্রজেক্ট, কি কয়, প্রজেক্টে করছি প্যাকেজ। লারাবেল ইউআই, এটা হলো অথেন্টিকেশনের জন্য, বুঝছোস। এটা ম্যাথল্যাব এক্সেল, এটা হলো এক্সেল আমরা যে ইউজ করেছি ওই এক্সেলের জন্য, এটা বুঝছোস। এগুলা নিয়ে আর কিছু না এর মধ্যে। তো এখন ফোল্ডার স্ট্রাকচার হয়। ফোল্ডারের প্রথমটা হলো অ্যাপ, বুঝছোস। এই পুরা আমাদের যে ফ্রেমওয়ার্ক, এটা পুরোটাই একটা সিস্টেমের মধ্যে চলে। সিস্টেম হলো মডেল ভিউ কন্ট্রোলার, বুঝছোস। মডেল হচ্ছে ডাটাবেসের টেবিল, আর ভিউ হচ্ছে আমরা যেটা ভিউ দেখতে পাই সাধারণত, মানে এই যে ধর যে ফার্মেসি যে ভিউগুলো দেখতে পাচ্ছি না, এই যে এখানে দেখ ওয়েলকাম আবির, এই টোটাল সেল, টোটাল কাস্টমার, টোটাল ইউজার, টোটাল সেলস, এগুলান, বুঝছোস। এটা আসে, এটা হলো ভিউ যেটা দেখলাম। আর এই ভিউ আর মডেল দুটাই কন্ট্রোল করে, সেটা হলো কন্ট্রোলার, বুঝছোস। এই কন্ট্রোলারটাই থাকে আর মডেলটা থাকে হলো অ্যাপের ভিতরে। এই যে নিচে দেখলেন, দেখতেছস না, এই ক্যাটাগরি ডট পিএইচপি, কাস্টমার ডট পিএইচপি, মেডিসিন ডট পিএইচপি, এগুলান হলো তোর মডেল, বুঝছিস। আর এর বাইরে এই যে পস আছে, এই পসের মধ্যে মডেল আছে, অর্ডার পিএইচপি, অর্ডার ডিটেইলস, বুঝছোস। এগুলো হলো তোর এর পসের পিএইচপি। তারপর এক্সপোর্ট, এটাও এক্সপোর্ট, এটাও একটা মডেল, বুঝছোস। মানে এগুলো আলাদাভাবে আছে। আর যেটা হলো কন্ট্রোলার, সেটা হলো এইচটিটিপির মধ্যে আছে, এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার্সের মধ্যে আছে। এই কন্ট্রোলার্সের মধ্যে তোর আছে হলো দেখ, আচ্ছা আমি আগে বলি যে এগুলান যেগুলান বাইরে আছে, মানে এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে যেগুলান আছে এগুলাই শুধু কন্ট্রোলার, বুঝছোস। মডেলকে আর ভিউকে কন্ট্রোল করে এরা, এদের এটা হলো প্রথমটা হলো অথ, মানে অথেন্টিকেশন। অথেন্টিকেশন অটোমেটিক্যালি জেনারেট হয়, যে আমি যে প্যাকেজটা দেখালাম না, লারাবেল ইউআই প্যাকেজ, তখন আসলে তখন ওই প্রজেক্টটা যখন মানে প্যাকেজটা যখন ইনস্টল করবি এই প্যাকেজে প্রজেক্টের ভিতর, তখন আসলে এইগুলান সবগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়, বুঝছোস। কনফার্ম পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, লগ ইন কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড, ভেরিফিকেশন কন্ট্রোলার। তো আমরা এখানে শুধু লগ ইন কন্ট্রোলারটা ইউজ করেছি, বুঝছিস। লগ ইন কন্ট্রোলার এটা আমি এটা পরে বোঝাচ্ছি, আমি আসলে ফোল্ডার স্ট্রাকচার আগে দেখাই। এরপরে আসে ড্যাশবোর্ড, বুঝছিস। এই ড্যাশবোর্ডের মধ্যে আমি আসলে রাখছি হলো যে এই যে তোর এইটা হলো ড্যাশবোর্ড সেকশন, বুঝছস। এটা পুরাটাই ড্যাশবোর্ড বলে। এই ড্যাশবোর্ডে ক্লিক দিলে সব আসে না, এটা ধর এটা ভিউ আসে, সামারি রাখছিস। হ্যাঁ সামারি। তো এই ড্যাশবোর্ড এই জন্য দিছি যে ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকবে, ড্যাশবোর্ডের মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার থাকবে। দেখ আমরা যে এখানে যে ক্যাটাগরি কন্ট্রোলার লাগাইছি, বুঝছস, ক্যাটাগরি, এই ক্যাটাগরির মডেল, এই ক্যাটাগরির ভিউ, এটা পুরোটাই কন্ট্রোল করছে ক্যাটাগরি কন্ট্রোলার, বুঝছিস। আর এই ক্যাটাগরি কন্ট্রোলারটা হলো এটা, যেটা মনে হয় এখান থেকে কন্ট্রোল হচ্ছে, বুঝছো, সব করতেছে কন্ট্রোল। এটা ক্যাটাগরি কন্ট্রোলার গেল। এরপরে আছে কাস্টমার কন্ট্রোলার। এই কাস্টমারের যে ভিউ, যে কাস্টমার হচ্ছে যে এই যে এটা অ্যাড কাস্টমার ভিউ, এটা পুরোটাই কন্ট্রোল করছে কাস্টমার কন্ট্রোলার, বুঝছস। এরপর আছে এমপ্লয়ি, এটা এমপ্লয়িটা হলো ইউজার, বুঝছস। এই যে এমপ্লয়ি ভিউ, এগুলো হলো ইউজার, বুঝছস। আর এরাই হলো কন্ট্রোল করছে হলো এমপ্লয়ি কন্ট্রোলার না, এখানে যদিও এমপ্লয়ি কন্ট্রোলার আমি ইউজ করি না, এখানে ইউজ করছে হলো ইউজার কন্ট্রোলার, বুঝছস। এই ইউজার কন্ট্রোল হলো ইউজারের মধ্যে আছে, এতে নাকি ইউজারের মধ্যে নাই। আচ্ছা কোথায় আছে এটা, আচ্ছা এই যে ইউজার কন্ট্রোলার, বুঝছস, নিচে আছে। এটা এখান থেকে আমি কন্ট্রোল করতেছি ইউজার কন্ট্রোলারটা। আচ্ছা যদি ওটা বাদ যায়, তাহলে এমপ্লয়ি কন্ট্রোলার দেখলে ম্যানুফ্যাকচার কন্ট্রোলার দরকার না, এটা আমি জাস্ট এমনি বানাইছিলাম ভিউ করার জন্য। মেডিসিন কন্ট্রোলার, এটা হলো মেইন, মেডিসিন অ্যাড করার জন্য, মেডিসিন ডিলিট করার জন্য, মেডিসিন ভিউ করার জন্য, বুঝছস। তাহলে মেডিসিন কন্ট্রোলার, ড্যাশবোর্ড শেষ। এবার ইউজারের মধ্যে আছে কার্ড কন্ট্রোলার বলতে আমরা যে ইউজার বলতেছি, আমি ধর ইউজার হিসেবে যখন লগ ইন করবি তুই, user@gmail.com 1 2 3 4 5 6 7 8 ঢুকলো না কেন? ceo@gmail.com দে। ceo@gmail.com। পাসওয়ার্ড কি? 1 থেকে 5, 1 থেকে 8।
সেলসম্যান চলে আসছে বুঝছো, সেখানে ইমেজগুলো কাজ করতেছে না কেন, কি হয়েছে? ইমেজ দেয়নি মনে হয় তোরে। আচ্ছা এক শেষ কর তারপর বল মনে। আচ্ছা এখানে ধর এটা হলো ইউজার ইউজার ড্যাশবোর্ড বুঝছোস। আর এই ইউজার হ্যাঁ ড্যাশবোর্ডটা আসতেছে এটা হলো ইউজার ফোল্ডারের মধ্যে থেকে। ইউজার ফোল্ডারের মধ্যে হলো কার্ড কন্ট্রোলার কোনটা, যেটা হলো আমাদের পসের মাধ্যমে আসতেছে বুঝছো, এই পসের মাধ্যমে যেটা হয় বুঝছোস। এই মাই হুম শপের মধ্যে রাখছে ও, এটা হলো তোর কার্ড কন্ট্রোলার, যেখান থেকে তুই এদের অ্যাড করবি বুঝছো, সেটা অটোমেটিকলি চলে আসবে। দেখ এসি ফিক্স চারটা, এটা পুরোটাই কন্ট্রোল করতেছে হলো কার্ড কন্ট্রোলার বুঝছোস। কার্ড কন্ট্রোলার পর ইনভয়েস, কার্ড কন্ট্রোলার যখন তো এটা যখন ক্রিয়েট হয়ে গেল বুঝছোস, পাবেল রহমান যখন ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট ইনভয়েস, ইনভয়েসে গেল, এখান থেকে হলো কন্ট্রোল করবে ইনভয়েস কন্ট্রোলার বুঝছিস। আর ইনভয়েসে পরে সাবমিট দিলি, সাবমিট দিয়ে ক্যাশ পেমেন্ট করে 28 টাকা, ডিউ দিলি 0 টাকা। এছাড়া ডিউ এটা সিলেক্ট করে নি কেন? আচ্ছা এটা হয়ে গেল তোর, মানে শপের হয়ে গেছে আসলে, মানে তোর ইনভয়েস কন্ট্রোলার ইনভয়েস তৈরি হয়ে গেছে বুঝছোস। পস কন্ট্রোলার হলো এই দুটাই, এই ইনভয়েস আর কার্ড দুটাই মিলে আসলে পস কন্ট্রোলারটা তৈরি করা বুঝছোস। এটা তেমন কিছু না, শুধু ভিউটাই পাঠানো হয়েছে এখানে এতটুকুই খালি, পস কন্ট্রোলের কাজ নাই। তো ইউজার শেষ, এখন অ্যাডমিন কন্ট্রোলার। অ্যাডমিন কন্ট্রোলার হলো যে আমরা যে অ্যাড করতেছি অ্যাডমিন হিসাবে সে ঢুকতেছে, সেটা হলো অ্যাডমিন কন্ট্রোলের মধ্যে আছে। যেমন অর্ডার করতেছে হয় ডেট ক্রিয়েটেড অ্যাড কার্বন টুডে, অর্থাৎ আমরা যে লগ ইন করার পর যে পেজটা দেখতে পারতেছি বুঝছোস, এই যে পেজটা, হুম এটাই আসছে হলো অ্যাডমিন কন্ট্রোলার থেকে। তারপরে আসে হলো কন্ট্রোলার, এটার ডিফল্ট, এটার দরকার নাই। হোম কন্ট্রোলার, এটা হলো কন্ট্রোল করবে তোর অথেন্টিকেশনটা কন্ট্রোল করবে বুঝছোস। হুম আর এটা হলো যে তোর ড্যাশবোর্ডে যে টুডেজ সেল আছে না, এই যে টুডেজ সেল, টুডেজ টোটাল সেল, কাস্টমার, ইউজার, এটা এটা কন্ট্রোল করবে হলো হোম কন্ট্রোলার। এরপরে অর্ডার কন্ট্রোলার, কন্ট্রোলটা হলো যে আমরা যে ইনভয়েস তৈরি করলাম, ইনভয়েস তৈরি করার পর যে মডেলটা যাবে ইনভয়েসটা, সেটা কন্ট্রোল করতেছে হলো অর্ডার কন্ট্রোলার বুঝছোস। আর ইউজার কন্ট্রোলারের কাছে তোরে বললাম ইউজার রেজিস্ট্রেশন করবে এখানে বুঝছোস, এই জন্য আসলে ইউজার কন্ট্রোলারটা দেওয়া এখানে, আর কিছুই না এখানে। এটা এটা তোর গেল হলো যে অ্যাপের কাজ, অর্থাৎ কন্ট্রোলারের কাজ এবং মডেলের কাজ তোর গেল বুঝছোস। চুদ মারানি ফোন দেয় কেন? এখানে পাভেল রহমান কি এখানে? আসসালামু আলাইকুম। পাভেল দেখ এখন দেখ পাবলিকে বুঝছোস, এটা হলো ডাটাবেস, ডাটাবেস তৈরি করার জন্য মাইগ্রেশন ফাইলটা লাগে বুঝছিস, এতটুকুই, আর কিছুই লাগে না। পাবলিক নোট মডিউলে অটোমেটিকলি জেনারেট হয়। এই পাবলিকটা হলো যে পাবলিকের ইমেজেসের মধ্যে ইমেজেস আছে বুঝছোস, ইমেজেসের ফোল্ডারে কাস্টমারের মধ্যে কাস্টমারের ইমেজ আছে, আবার এমপ্লয়ি ফোল্ডারের মধ্যে এমপ্লয়ির আছে, আর ইউজারের মধ্যে ইউজারে আছে, আর বাইরে এগুলো অন্যান্য আছে বুঝছিস। আর এখানে যে ফ্রন্ট ইন্ডের মধ্যে অ্যাসেটের মধ্যে বুটস্ট্র্যাপের এই সব লিঙ্কগুলো আছে এখানে, সিএসএস আছে, বুটস্ট্র্যাপ আছে, আসলে ফন্ট অসাম আছে বুঝছোস, এগুলো এখানে রাখা। তাছাড়া সিএসএস আরও আছে, সিএসএস এগুলো এখানে রাখা হয় পাবলিকের মধ্যে। তারপরে নিচেরটা হলো রিসোর্স, এটা হলো ভিউ ফাইল। রিসোর্সের এই ভিউসের মধ্যে যত সব ভিউ হয় সবগুলো না আসে। প্রথমটা হলো অথের, আমরা শুধু লগ ইনটা ইউজ করেছি, আর কিছু ইউজ করি নাই এখানে। রেকর্ডিং স্টার্ট করছিস? হ্যাঁ, এই লগ ইনটার ভিউটা এটা আসে। আমরা যখন এই লগ ইনে ক্লিক দেই, মানে যখন লগ আউট অবস্থা থাকে, এই যে এই ভিউটা আসতেছে হলো এই লগ ইন পেজ থেকে বুঝছিস। আচ্ছা এতটুক থেকে আসতেছে, যদিও এর মাঝে তোর অ্যাসেট করা আছে অনেক কিছুই বুঝছিস, আইকন, ফেভ আইকন, তারপরে লগ ইন, সিএসএস ইউজ করা আছে। আর এটা হলো রেজিস্টার, এখান থেকে রেজিস্ট্রেশন করা হয় বুঝছো, যদিও এটা এখানে ইউজ করা হয় নাই, এটা এমপ্লয়িতে ইউজ করা হয়েছে। আচ্ছা বাদ, এখানে শেষ। এরপরে ড্যাশবোর্ডে অ্যাডমিনে ইন্ডেক্স, এটা হলো প্রথম পেজটা আসে বুঝছো অ্যাডমিন হিসাবে। হুম তারপরে ইউজারের হলো যে ইউজার রেজিস্ট্রেশন করা বুঝছোস, তখন তুই অ্যাডমিন হিসেবে লগ ইন করবি, ইউজার শুধু অ্যাডমিনই লগ ইন করতে পারবে, ইউজ করতে পারবে, admin@gmail.com। এখানে হলো যে কি, ওটা ইউজার। আচ্ছা ইউজার হলো যে এমপ্লয়ি যখন ক্রিয়েট এমপ্লয়ি করবি, সেটাই হলো ইউজারের কন্ট্রোলের মাধ্যমে আসবে বুঝছোস। এখানে যত নতুন একটা এমপ্লয়ি তুই অ্যাড করবি, মনে কর যে ধর
কি লিখি? আকাশ, হুম akash@gmail.com। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তোরে এখানেই, বুঝছস? হুম এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তুই কি ইউজার অ্যাড করছিস? হ্যাঁ, আমি ইউজার অ্যাড করতেছি। আমার নাম দিয়ে করে দে, হ্যাঁ, আমি অ্যাড করি না এখন। আরিফ। আরিফুজ্জামান, ডবল জে 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 জেড না। আরিফুজ্জামান আরিফ, হ্যাঁ। হুম, আরিফুজ্জামানটা আরিফটাই তোল কেন? হুম, না, arif@gmail.com দিলাম, আর কিছুই না। শুধু এই আচ্ছা মেইলটা আচ্ছা আর পাসওয়ার্ড হলো 1 থেকে 8 পর্যন্ত, বুঝছস? আচ্ছা আচ্ছা। ইন্টার অ্যাড্রেস কি চুয়াডাঙ্গা মান কর, চুয়াডাঙ্গা। সি সি এইচ ইউ এ। ইউএ চুয়াডাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, বিভাগ কোথায় তোর? খুলনা। চুয়াডাঙ্গা খুলনা। ফটো দিলি ধর। দে আমারে, আমার এই ছবিটা দে, আমার এই ছবিটা দে, আমার ফেসবুক থেকে ওইটা নিয়ে দিয়ে দে। কোনটা হে? দে ফেসবুকে যা, কপি মার। শাকিল আসোস? হুম। চুয়াডাঙ্গা সি এইচ, আচ্ছা ঢাকা দে, এটা দে। কি দিব? ম্যানেজার দে, কিন্তু ম্যানেজার আসবে না, আই এম শিওর। এটা কি এমপ্লয়ি করলি শাকিল? কোনটা গেল? ইউজার ইউজার। এমপ্লয়ি অ্যাড করলি নাকি কাস্টমার? এমপ্লয়ি। আচ্ছা, এখানে একটা বলি, শাকিল আমার একটা কথা শুনবি? কি বল? আচ্ছা, সেটা হইতেছে আহ, এই যে আবির দেখা যাচ্ছে, দেখছিস? হ্যাঁ আবির অ্যাডমিনিস্ট্রেটর, দেখতে পাইছস? হ্যাঁ। তুই ই করিস না, ক্লিক করিস না, নিচে আয় নিচে আয় নিচে আয়। দাঁড়া। পজিশনটা তুই দিছস ম্যানেজার। পজিশন ম্যানেজার কি হয়েছে? দিছি তো, কি হয়েছে? আমি আমি শেষ করে, আমার একটু শেষ করতে দে এক হ্যাঁ, সেকেন্ডের বল। জন্য। পজিশনে যা, নিচে আয় নিচে। পজিশনে যদি তুই দেস ম্যানেজার, হুম। সব লেখা, তারপর পজিশন ম্যানেজার দিলি, ওকে? তাহলে তোর এই যে আবির অ্যাডমিনিস্ট্রেটর, এই নিচে অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় আসবে না তোর ম্যানেজার? আসবে। সেখানে আসে না, সেখানে আসে কি আমি তোকে বলি, সেখানে আসে হইতেছে সেলসম্যান ইউজার। এখন আবিরের সাথে এটা কথা বললাম যে এটা কেন আসে। ও বলতেছে যে যখন তুমি এমপ্লয়ি ভিউতে যাবা তখন তুমি ঠিকই দেখবা, দেখ এমপ্লয়িতে যা ভিউতে যা, দেখ পাবেলুর রহমান একটা আছে তোর ডাইরেক্টর, আর একটা আছে চিফ সিইও। কিন্তু আমার এখানে এই ডান পাশে দেখ, ডাইরেক্টর দেখা যায়, আর তোর চিফ সিইও দেখা যায়। কিন্তু আমি যখন তোর করি, এটার ভিতরে ঢুকি, তখন আবিরের অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় আমার নাম আসে হইতেছে তোর সেলসম্যান ইউজার। আবির বললো এখানে দুইটা জিনিস এন্ট্রি করা আছে, একটা হইতেছে এক 1 আর 2 দিয়া, 1 এ হলো অ্যাডমিনিস্ট্রেটর, 2 তে হলো ওই কোডিং এ, 2 তে হইতেছে তোর কি জানি বলে এটা, 2 তে হইতেছে তোর ওই যে সেলসম্যান। ওই জায়গায় নাকি আরেকটা অ্যাড করা লাগবে বা কিছু চেঞ্জ করা লাগবে। আমার কথাটা বুঝতে পারছিস আমি কি বুঝাতে চাইছি? আমি যা কিছু অ্যাড করি না কেন এই এমপ্লয়ি থেকে, সবকিছু ইউজার, সেলস ম্যান ইউজার আসবে, ম্যানেজার আসবে না, ডাইরেক্টর আসবে না, কিচ্ছু আসবে না। কেন? ওভাবে তো করা ছিল। হ্যাঁ, আমি এটা আবিরকে বলছিলাম। তুই করতে পারিস একটু, আমি তোর লিংকটা দিতেছি শাকিল, তুই এটা দিয়ে ঢোক। ওই যে সার্ভারে যেটা করছে আবির দিছিল, হ্যাঁ ওটা আমি তোকে দিচ্ছি, সার্ভারের লিংকটা।
শাকিলে যে আমি গ্রুপে দিছি, লিংকটা দিছি, তুই ইচ্ছা করলে ওইখান থেকে সার্ভার থেকে ওপেন করতে পারিস। আচ্ছা দাঁড়া তো, আমি আগে দেখি আমার এমপ্লয়ি কেন নিচ্ছে না ও। এমপ্লয়িতে ভোট দেখালো কেন? এমপ্লয়ি নিচে শাকিল, তুই এমপ্লয়ি ভিতে যা, আমি দেখছি এমপ্লয়ি নিচে, ছবিটা নিচ্ছে না, ছবিতে প্রবলেম ছিল, আবির ওটা ঠিক করছে। আর এনএডি নাম্বারটা চেঞ্জ করে দিস। ওই থামো, অ্যাড করে দেখ দেখে। রিসোর্সের মধ্যে ভিউস এর মধ্যে বুঝছস, এই ড্যাশবোর্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো তো দেখলি অ্যাডমন হিসেবে, বাট আসল জিনিসগুলো না এই ফ্রন্ট এন্ডের ভিতরে আছে বুঝছস। এই ফ্রন্ট এন্ডের নিচে যে লেআউট আছে এর মধ্যে হলো যে তোর অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, এখান থেকে সবগুলো কল হচ্ছে। আর ফ্রন্ট এন্ডের মধ্যে আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে আছে পেজ অ্যান্ড পার্সিয়াল, এই পার্সিয়ালের মধ্যে আছে যত সব বেসিক জিনিসগুলান বুঝছস। এই যদি আমরা চ্যাট ইউজ করি তো চ্যাট ব্লেড ডট পিএসপি, যদি ফুটার ইউজ করি ফুটার ব্লেড ডট পিএসপি, ইনবক্স ইউজ করি এই ইনবক্স শাকিল ব্লেড ডট শাকিল 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 পিএসপি। শাকিল শাকিল দাঁড়া শোন আমি কাজ করতেছি, বলতে দে। তো এটা এগুলো সব দেখ। বেসিক বুঝছস, এটা হলো স্ক্রিপ্টের জন্য, এটা হলো সাইড বারের জন্য, এটা স্টাইলের জন্য, এটা হলো টপ বারের জন্য, এগুলো সব ওয়েব স্ট্যাটাসের জন্য বুঝছস। এটা পার্সিয়ালের মধ্যে, আর বাকি সব যেগুলো আছে সব পেজের মধ্যে আছে। এই ক্যাটাগরি যত যত সব কিছু আছে সব এখানে আছে। যে অ্যাড ক্যাটাগরি হলো যে অ্যাড ফর্মটা, ক্যাটাগরি ব্লেড, এটা হলো ভিউ ফর্ম, এডিট হলো এডিট ফর্ম বুঝছস। আর হেল্পের কাজ নাই এখানে। কাস্টমার এখানে অ্যাড এডিট ভিউ, এখানে কাস্টমার করা আছে। এমপ্লয়ি এখানে অ্যাড এডিট ভিউ, ম্যানুফ্যাকচার অ্যাড ভিউ অ্যাড, মেডিসিনও ওরকম আছে বুঝছস। এই তো কাহিনী, এটা পেজের মধ্যে গেল, ড্যাশবোর্ডের কাজ শেষ, ফ্রন্ট এন্ডের কাজ শেষ, ভিউয়ের কাজ শেষ, অর্থাৎ রিসোর্সের কাজ শেষ। এরপর নিচে যেটা আছে এটা হলো রাউট। সো এখানে যত কিছু রোড আছে এটা হলো রাউটটা হলো রোড বুঝছস। আমরা ধর যেই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্কটা কোথায় যাবে এটা ডিফাইন করা হয় এখানে, বুঝছিস। আচ্ছা, উপরে এলা হলো অথ সিস্টেম, অথের জন্য আমাদের যখন আমরা যখন আসলে মেইন কাজ যাব, প্রজেক্টটা যখনই ওপেন করব তখন আসলে প্রথমে আমাদের লগ ইন পেজটা দেখায় না, এই লগ ইন পেজটা আসে হলো এই স্ল্যাশ ইউআরএল থেকে, অর্থাৎ মেইন ইউআরএল থেকে বুঝছস। অথ ডট লগ ইনে চলে যায়। এই লগ ইনে যখন যাবে তখন তুই লগ ইন করতে পারবি না, তখন তুই ওই পেজে থাকতে পারবি। আর যদি লগ ইন করতে পারোস তাহলে তোর প্রিভেন্ট ব্যাক হিস্টোরি দেয়, তোর অথ রাউটে যায়, অর্থাৎ অথ রাউটে গেলে তোর হোম কন্ট্রোলের মধ্যে যাবে বুঝছস। হোম কন্ট্রোলারের ইন্ডেক্সে যাবে, অর্থাৎ এই হোম কন্ট্রোলারটা হলো তোর অ্যাপের মধ্যে, ধর এইচটিটিপির মধ্যে কন্ট্রোলারের মধ্যে হোম কন্ট্রোলারটা কোথায় আছে দাঁড়া আমি দেখি, এদের হোম কন্ট্রোলার। এই হোম কন্ট্রোলার ইন্ডেক্সে আসবে, অর্থাৎ ইন্ডেক্স বলবে যে আমার ফ্রন্ট এন্ডের ইন্ডেক্সে যাও। টুডে সেল এই ভ্যারিয়েবলটা নিয়ে, টুডে সেলের মধ্যে আছে যে অর্ডারে যত সব ডিটেলস আছে সব এখানে টুডে সেলের মধ্যে আসবে। আচ্ছা মানে ফ্রন্ট এন্ড ইন্ডেক্স হলো মেইন পেজটা, এই পেজটা বুঝছস। আর এখানে আসবে হলো তো টোটাল টুডে সেল, অর্ডারের টুডে সেলটা আসবে। এই অর্ডার টুডে সেলটা এখানে আনে, টোটাল সেল কটা হচ্ছে, টোটাল কাস্টমার কয়টা, টোটাল সেলস কয়টা, টোটাল ইউজার কয়টা, এই সবগুলো এখানে বের করা হচ্ছে এর মাধ্যমে বুঝছিস, এর মাধ্যমে। এরপরে আমরা এটার কাজ শেষ, হোম কন্ট্রোলের কাজ শেষ। এরপরে আসলো গ্রুপ প্রিফিক্স অ্যাডমিন। অ্যাডমিনটা হলো যে তো এটা হলো যে মিডল ওয়্যার একটা, অর্থাৎ গার্ড ইউজ করা হয়। যদি সে অ্যাডমিন হিসেবে লগ ইন করে তাহলে সে এই রাউটটা ইউজ করতে পারবে, তাছাড়া ইউজ করতে পারবে না বুঝছিস। এভাবে চলে প্রিফিক্স অ্যাডমিন, এখানে হলো ইজ অ্যাডমিন, যদি সেই অ্যাডমিন হয় তাহলে, এবং যে অথেন্টিকেট হয় অর্থাৎ লগ ইন অবস্থায় থাকে, এবং সে যদি অ্যাডমিন হয় তাহলে সে অ্যাডমিনের ড্যাশবোর্ড দেখতে পারবে বুঝছিস। আচ্ছা, অর্থাৎ এটা তো ইউজার ড্যাশবোর্ড, এটা না, এটা হলো যে যখন আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করবো, দেখ admin@gmail.com, আচ্ছা এটা না, আমারটা দেখে admin@admin.com 1 2 3 4 5 6 7 8। দেখ এখানে যে ড্যাশবোর্ডটা আসলো প্রথমেই, এটা আসতেছে হলো এতে অ্যাডমিন ড্যাশবোর্ড, যখন অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছে তখন এটা আসতেছে বুঝছিস। আর যদি সে নাই লগ ইন করে, এই অথটা হলো মানে লগ ইন অবস্থা, আর ইজ অ্যাডমিন হলো যদি সে মানে যদি তার রোলটা 1 হয়, অর্থাৎ এই দেখ আপনার ইউজারের মধ্যে রোল বলে দিচ্ছি, দেখছিস রোল 1, ওয়ান হলো তোর হলো হ্যাঁ। অ্যাডমিনিস্ট্রেটর, আর টু হলো ইউজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সে রোল 1 হয় তখনই সে অ্যাডমিন হিসেবে ঢুকতে পারবে বুঝছিস। আর অ্যাডমিন হিসেবে ঢোকা মাত্র নেই তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ড আমরা প্রথমেই দেখাবো।
এরপরে আবার আমরা ওই যে অ্যাডমিন ইজ অ্যাডমিন হিসেবে আবার লগ ইন করবে, বুঝছো? যদি সে ঢোকে আবার, মানে এটা তো প্রথম ড্যাশবোর্ড। এরপরে যেসব ড্যাশবোর্ডগুলো আসতেছে ইউআরএলগুলান, সেগুলো আসতেছে হলো যে ওই ইজ অ্যাডমিন হিসেবে লগ ইন করা অবস্থায়। আচ্ছা, এখানে যে প্রিভেন্ট ব্যাক হিস্টোরি দেখা আছে, বুঝছো? এটা আসতেছে হলো যে ধর আমরা এখানে ঢুকে আসি, এরপরে যদি ব্যাক দিস, বুঝছিস? ধর তুই এমপ্লয়ি এখন লগ ইন অবস্থায় এটাতে আসলি, তাই না? লগ ইন করার আগে তুই ইউজারে ছিলি, ইউজার ড্যাশবোর্ডে। তো যদি তুই ব্যাক করস তাহলে ইউজার ড্যাশবোর্ডে চলে যেতি না? কিন্তু এটা তোকে আর ইউজার ড্যাশবোর্ডে নিয়ে যাবে না, এই লগ ইনেই দিয়ে আসবে তোরে। আগে লগ ইন করবি, তারপরে ইউজার ড্যাশবোর্ডে যাবি। এই জন্য এই প্রিভেন্ট ব্যাক হিস্টোরি এই মিডল ওয়্যারটা ইউজ করা হয়েছে। তো এর মধ্যে আসলে রাউট কাজ শুরু হয়ে যায়। যদি মেডিসিনের পর ভিউ পাই তাহলে মেডিসিন কন্ট্রোলের ইন্ডেক্সে যাবে, অর্থাৎ মেডিসিনের যেসব লিস্টগুলো সবগুলো দেখাবে। যদি মেডিসিনের পর অ্যাড পাই তাহলে নতুন মেডিসিন অ্যাড হবে, বুঝছোস? মানে অ্যাডের যে ফাইল ফর্মটা ওটা দেখাবে। যদি মেডিসিনের পর পোস্ট রাউটটা পাই তাহলে নতুন মেডিসিন অ্যাড হবে। যদি মেডিসিনের পর পোস্টের পর এডিটের পর আইডি পাই তাহলে এডিট করবে, বুঝছোস? আর পোস্টের পর যদি আইডি পাই তাহলে আপডেট করবে, আর পোস্টের পরে ডিলেটের পরে যদি আইডি পাই তাহলে সেটা ডিলিট করে দিবে। আর শো আইডি হলো একটা একটা করে দেখাবে, বুঝছোস? এরকমভাবে সবগুলো রাউট তৈরি করা আছে এখানে। এতটুকুই, আর কিছুই নাই, সব শেষ। টেমপ্লেট এটা কিছু না, এটা আমাদের এই টেমপ্লেটটা ইউজ করা হয়েছে, এই জন্য এই টেমপ্লেটটা এখানে রাখা আছে, বুঝছিস? শেষ, কাহিনী শেষ হয়ে গেছে।